এই ভুতু, কি গো লজেন্স দাদা? চল না আজ সবাই মিলে আমরা একবার আমাদের ফুলপাহাড়িটা ঘুরে দেখে আসি। গুড আইডিয়া লজেন্স দাদা, অনেক দিন হয়ে গেল ফুলপাহাড়িটা ভালো করে ঘুরেই দেখা হয়নি। চলো চলো। তুই চুপ কর তো এসআরকে, আমার এখন ঘুরতে ঘুরতে ইচ্ছা করছে না, তার চেয়ে বসে গল্প করতেই তো ভালো লাগছে। এই গাব্বু, চল না রে একবার ঘুরে আসি। গল্প তো আমরা ঘুরতে ঘুরতেও করতে পারবো। ঘুরে আসলে শরীর মন দুটোই ভালো লাগবে। ঠিক আছে চল তাহলে। এই তো ভালো ছেলের মতন গাব্বু কেমন রাজি হয়ে গেল। চলো গো লজেন্স দাদা, চলো। হ্যাঁ চল ভুতু। আমাদের ফুলপাহাড়িটা কি সুন্দর, তাই না গো লজেন্স দাদা? একদম ঠিক বলেছিস ভুতু, দেখলে মনে হয় যেন কোনো বড় শিল্পী সুন্দর করে একটা ছবি এঁকেছে। আর এই সুন্দর ফুলপাহাড়িকে দেখে আমার কি গান গাইতে ইচ্ছে করছে জানিস? কি গান গো লজেন্স দাদা? ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। ও লজেন্স দাদা, ওই লোকটা কে গো? ওনাকে তো আগে কখনো ফুলবাড়িতে দেখিনি। দেখিসনি তো কি হয়েছে, তোকে কি সবাইকেই দেখতে হবে নাকি? এই চুপ কর তো গাব্বু, সত্যি তো লোকটাকে দেখে বড় অদ্ভুত মনে হচ্ছে রে। দেখছিস না কেমন রাজা মন্ত্রীদের মতন জামা কাপড় পরে আছে, সাথে আবার একটা ঘোড়া। এমন লোক তো ফুলপাহাড়িতে এর আগে কখনো আসেনি। চল তো গিয়ে কথা বলি লোকটার সঙ্গে। তাই চলো লজেন্স দাদা। আপনি কে? আপনাকে তো এর আগে কখনো ফুলপাহাড়িতে দেখিনি। আমি প্রতাপগড়ের মহারাজ মহেন্দ্র প্রতাপের মন্ত্রী রতন শেঠ। রতন শেঠ? ওনাকে জিজ্ঞেস করো ফুলপাহাড়িতে উনি কেন এসেছেন। হ্যাঁ করছি ভুতু। তুমি আমাকে কিছু বলবে? হ্যাঁ মানে আপনি কি ফুলপাহাড়িতে ঘুরতে এসেছেন মন্ত্রী মশাই? না 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 না, সেই ভাগ্য আমার কোথায় বলো। তাহলে? আমি প্রতাপগড় থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছেন? কিন্তু কেন? কারণ রাজা মহেন্দ্র প্রতাপ হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন, মহারাজ মহেন্দ্র প্রতাপের জয় হোক। শোনো মন্ত্রী, শোনো শোনো, আমি শুনেছি কোন ব্রহ্মদেশের রাজা পাহাড়ের উপরে রাজপ্রাসাদ তৈরি করে খুব বিখ্যাত হয়েছেন। হ্যাঁ মহারাজ, সেই সংবাদ আমিও পেয়েছি। তা পেয়ে কি মহান কার্য করেছে শুনি? অন্য দেশের রাজারা সবাই বিখ্যাত হয়ে যাচ্ছে, আর আমি এখানে বসে বসে তোমাদের কথা শুনে শুনে সময় নষ্ট করছি। যত সব। শোনো, বলুন মহারাজ। ব্রহ্মদেশের রাজা পাহাড়ের উপরে রাজপ্রাসাদ বানিয়েছেন, আর আমি আমার রাজপ্রাসাদ বানাবো হাওয়ায়, নাম দেব হাওয়া মহল। হাওয়ায় রাজপ্রাসাদ? হাওয়া মহল? হাওয়া মহল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রাজপ্রাসাদ আমি হাওয়াতেই বানাবো। সবাই দূর থেকে দেখবে আমার রাজপ্রাসাদ শূন্যের উপর ভাসছে।
যা আজ অব্দি কেউ কখনো বানায়নি তা আমি বানাবো। আর সেই হাওয়া মহল দেখে সবাই আমার নামে জয়ধ্বনি দেবে, সবাই বলবে জয় মহারাজ মহেন্দ্র প্রতাপের জয়, জয় মহারাজ মহেন্দ্র প্রতাপের জয়। কিন্তু মহারাজ, হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি হবে কি করে? সে কি করে হবে না হবে সেটা তুমি জানো, আর জানবে তোমার ওই রাজমিস্ত্রিরা। আমার শুধু শূন্যের উপরে ভাসবে এমন একটা রাজপ্রাসাদ চাই, ব্যাস। তাই আর কোনো প্রশ্ন নয়, কোনো কিন্তু নয়। আমি বলেছি তখন সেটা তোমাকে করতেই হবে, আর করতে না পারলে আমি তোমায় মৃত্যুদণ্ড দেব। কথাটা ভালো করে মনে রেখো। তারপর কি হলো মন্ত্রী মশাই? আমি অনেক বড় রাজমিস্ত্রিদের কাছে গেলাম, কিন্তু সবার একটাই কথা, হাওয়ায় রাজপ্রাসাদ কখনো তৈরি করা সম্ভব নয়। কেউ কেউ আবার এটাও বলল। রাজমিস্ত্রি মশাই, বলুন তো, এমন হাওয়ায় রাজপ্রাসাদ কি আপনি বানাতে পারবেন? আমি কেন? এমন রাজপ্রাসাদ কেউ বানাতে পারবে না। আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না মন্ত্রী মশাই। কি কথা? রাজা মশাইকে ভালো কবিরাজ আর হাকিম দেখান। আমার মনে হচ্ছে রাজা মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ না হলে কেউ এমন কথা কখনো বলে? হাওয়ার ওপরে হবে নাকি রাজপ্রাসাদ? এই অবস্থায় প্রতাপগড় থেকে পালানো ছাড়া আমার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না, কারণ থাকলেই মহারাজ মহেন্দ্র প্রতাপ আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেন। লজেন্স দাদা, তুমি মন্ত্রী মশাইকে বলো আমরা ওনাকে সাহায্য করব, উনি যেন এই নিয়ে ভয় না পান, আর রাজা মশাইকেও ওনার ভুলটা বুঝিয়ে দেব। আপনি এই নিয়ে ভয় পাবেন না মন্ত্রী মশাই, আমরা আপনাকে সাহায্য করব, আর রাজা মশাইকেও ওনার ভুলটা বুঝিয়ে দেব। তোমরা সাহায্য করবে? কিভাবে করবে? এ যে অসম্ভব কাজ। হাওয়াতে কি কখনো রাজপ্রাসাদ তৈরি করা যায়? করা যায় মন্ত্রী মশাই, করা যায়। আপনি আমাকে একবার মহারাজ মহেন্দ্র প্রতাপের কাছে নিয়ে চলুন। জানো তো, হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি করতে না পারলে তোমার আর আমার জন্য কি শাস্তি অপেক্ষা করে আছে? জানি, আর সব জেনেই বলছি। আপনি আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাব। ওই দেখ ভুতু, মন্ত্রী মশাই আর লজেন্স দাদা ঘোড়ায় করে ওই রাজপ্রাসাদের বড় গেটটা দিয়ে ভিতরে ঢুকছে। তার মানে এটাই প্রতাপগড়ের মহারাজ মহেন্দ্র প্রতাপের রাজপ্রাসাদ ভূতু। তার মানে আমাদের এখন এই রাজপ্রাসাদটাতেই নামতে হবে। হ্যাঁ, এক্ষুনি নামছি। তোমার কথা শুনে তো আসলাম, কিন্তু তোমার নামটাই তো এখনো জানা হলো না বাছা। কি নাম তোমার? আমার নাম লজেন্স। বাহ বাহ, ভারী মিষ্টি নাম তো। তা লজেন্স, এবার মহারাজ যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি এতদিন কোথায় ছিলাম, কি করছিলাম, তখন আমি কি উত্তর দিই বলো তো? বলবেন যে আপনি ভালো রাজমিস্ত্রির খোঁজে প্রতাপগড় ছেড়ে চলে গেছিলেন, অনেক খুঁজে আপনি আমাকে পেয়েছেন, বুঝলেন? হুম, ঠিক আছে, চলো। তুমি আর লোক খুঁজে পেলে না মন্ত্রী? হ্যাঁ, এই বাচ্চা ছেলেটা বানাবে আমার জন্য হাওয়ায় রাজপ্রাসাদ? কি যে বলো, আমার তো মাঝে মাঝে মনে হয় তোমার মতন একটা বোকা লোককে মন্ত্রী বানানোটাই আমার খুব ভুল হয়েছিল। আপনি অযথাই মন্ত্রী মশাইকে বকছেন মহারাজ। চুপ করো এ চোকরা, চুপ করো। বড় বড় কারিগর রাজমিস্ত্রিরা যা করতে পারলো না, তুমি তাই করবে? হ্যাঁ মহারাজ, আমি আপনার জন্য হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি করব। আর যদি না পারো কি হবে জানো তো? আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন। শুধু তোমাকে না, তোমাকে না, তোমাকে যে নিয়ে এসেছে তাকেও দেব। কথাটা ভালো করে মনে রেখো। যাও যাও, এখন আর আমার সময় নষ্ট না করে ভালো করে কাজে লেগে পড়ো দেখি। যথা আজ্ঞা মহারাজ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন। শুধু তোমাকে না,
তোমাকে না, তোমাকে যে নিয়ে এসেছে তাকেও দেব। কথাটা ভালো করে মনে রেখো। যাও যাও, এখন আর আমার সময় নষ্ট না করে ভালো করে কাজে লেগে পড়ো দেখি। যথা আজ্ঞা মহারাজ। তুমি এই ফাঁকা মাঠে এলে কেন লজেন্স? এখানেই তো আমি রাজা মশাইয়ের জন্য হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি করব মন্ত্রী মশাই। আমার জানি না কেন তোমার কথা এখনো বিশ্বাস হচ্ছে না বাছা। আমি তো ভেবেই পাচ্ছি না হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি হবে কি করে। ম্যাজিক করে মন্ত্রী মশাই, ম্যাজিক করে। আপনি শুধু দেখতে থাকুন। এবার তুই তোর ম্যাজিক শুরু করে দে ভূতু। এক্ষুনি করছি লজেন্স দাদা। ফুসফুস ফুস লেবেন চুস। এ যে অসম্ভব, হাওয়ায় ভাসছে এত বড় রাজপ্রাসাদ। এবার আপনি রাজা মশাইকে এখানে ডেকে নিয়ে এসে এই রাজপ্রাসাদটা দেখান মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখাতেই হবে, দেখাতেই হবে, দেখাতেই হবে। এবার রাজা মশাইকে তুই কিভাবে উচিত শিক্ষা দিবি ভূতু? এখন তোমাদের বলবো না, তোমরা নিজেরাই সব দেখতে পাবে। মহারাজ, মহারাজ, আপনার হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। কি এর মধ্যে হয়ে গেল? তুমি কি আমাকে তোমার মতন বোকা পেয়েছো মন্ত্রী, যে তোমার এই কথায় আমি বিশ্বাস করব? আপনি নিজেই গিয়ে দেখুন মহারাজ, সত্যি সত্যি হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত মন্ত্রী। জানি মহারাজ, সব জানি, আর সব জেনেই বলছি, আপনার হাওয়ায় রাজপ্রাসাদ গড়ার যে স্বপ্ন ছিল তা আজ পূরণ হয়েছে মহারাজ, তা আজ পূরণ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আমাকে ওখানে নিয়ে চলো। আপনাকে তো আমি নিয়ে যেতেই এসেছি মহারাজ। ওই দেখুন মহারাজ, হাওয়ায় আপনার রাজমহল কেমন ভাসছে। বাহ 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 বাহ, তুমি তো দেখছি দারুণ ছেলে। হ্যাঁ, এবার আমাকে বলো আমি ওই রাজপ্রাসাদে ঢুকবো কি করে? তার ব্যবস্থাও আমি করেছি মহারাজ, আপনি চিন্তা করবেন না, এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। ভূতু, এবার রাজা মশাই এই রাজপ্রাসাদে কিভাবে প্রবেশ করবে তার একটা ব্যবস্থা কর। করছি গো লজেন্স দাদা, করছি। ফুসফুস ফুস লেবেন চুস। ম্যাজিক সিঁড়ি ও ম্যাজিক সিঁড়ি, তুমি তাড়াতাড়ি চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ওই সিঁড়িটা দেখুন মহারাজ, ওই সিঁড়ি দিয়েই আপনি সোজা রাজপ্রাসাদে উঠে যান। তুমি তো দারুণ কারিগর হে। হ্যাঁ, এর মধ্যে রাজপ্রাসাদে প্রবেশ সিঁড়িও একেবারে তৈরি করে দিলে। কি মজা, কি মজা হচ্ছে আমার, কি মজা হচ্ছে, কি মজা। এমন হাওয়ায় ভাসমান রাজপ্রাসাদ এই পৃথিবীতে আর কোনো রাজার নেই, কোনো রাজার নেই। শুধু 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 আমারই আছে, আমারই আছে। এমন রাজপ্রাসাদ আমার আছে, আর কারো নেই, কারো নেই। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এবার রাজা মশাইকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় এসেছে। তুই কি শাস্তি দিবি ভূতু? আমি ফুসফুস ফুস লেবেন চুস। ম্যাজিক সিঁড়ি ও ম্যাজিক সিঁড়ি, তুমি চলে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। সিঁড়িটা গেল কোথায়? মন্ত্রী, মন্ত্রী, আমার রাজপ্রাসাদে ওঠার সিঁড়িটা গেল কোথায় মন্ত্রী? আমি জানি না মহারাজ। জানি না বললে হবে? এখন আমি এই রাজপ্রাসাদ থেকে নামবো কি করে? সে তো আমি জানি না মহারাজ।
আবার আবার বলে জানি না। তুমি যেখান থেকে পারো ওই সিঁড়ি এক্ষুনি নিয়ে এসো। মহারানী রাজপুত্র সবার জন্য আমার মন কেমন করছে। আমি চাই ওরাও আমার সাথে এই হাওয়া মহলে থাকুক। তেমন তো কথা ছিল না মহারাজ। আপনি তো বলেছিলেন আপনি এই হাওয়া মহলেই থাকবেন, সবাই আপনার নামে জয়ধ্বনি দেবে। তা শুনে আপনার মন আনন্দে ভরে যাবে। এর মধ্যে মহারানী, রাজকুমার এদের তো কারো থাকার কথা ছিল না। একদম বাজে কথা বলবে না মন্ত্রী। শোনো, ওই সিঁড়ি যেখান থেকে পারো এক্ষুনি নিয়ে এসো। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি পারবো না, আমি পারবো না। একদম বাজে কথা বলবে না মন্ত্রী। শোনো, ওই সিঁড়ি যেখান থেকে পারো এক্ষুনি নিয়ে এসো। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি পারবো না, আমি পারবো না। এবার আমি এমন ম্যাজিক করব যাতে রাজা মশাই আরো জব্দ হবেন। ফুসফুস ফুস রামেঞ্চুস। মন্ত্রী, মন্ত্রী, আমার হাওয়া মহল এমন হাওয়ায় ভাসতে ভাসতে কোথায় যাচ্ছে? ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে, হাওয়া মহল এইভাবে হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে গেলে তো মহা বিপদ। হাওয়ায় রাজপ্রাসাদ বানালে তো সেই প্রাসাদ হাওয়ায় উড়বেই মহারাজ। এতে তো আমার কিছু করার নেই। এই হুকুম আমি কি করে মানবো বলুন মহারাজ? তুমি এক্ষুনি এই হাওয়া বন্ধ করার ব্যবস্থা করো, এটাই আমার হুকুম। হাওয়া বন্ধ করা যাবে না রাজা মশাই, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি অন্য একটা ব্যবস্থা করতে পারি। কি ব্যবস্থা? হাওয়া যাতে আপনার হাওয়া মহলে না ঢুকতে পারে তার ব্যবস্থা। তাই করো, তাই করো। এবার তাহলে দেখুন হাওয়া ছাড়া আপনার কি অবস্থা হয় রাজা মশাই। ফুসফুস ফুস রামেঞ্চুস। ফুস 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 রামেঞ্চুস। ওরে বাবা, ওরে বাবা, আমি তো আর দম নিতে পারছি না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। মন্ত্রী, ও মন্ত্রী, আমার দম নিতে কষ্ট হচ্ছে মন্ত্রী, আমার দম নিতে কষ্ট হচ্ছে। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আমার হাওয়া মহল থেকে এই সব আবরণ সরিয়ে দাও, সরিয়ে দাও। লজেন্স, লজেন্স বাবা, মহারাজের মনে হয় ভেতরে দম নিতে কষ্ট হচ্ছে। তুমি এক্ষুনি এই প্লাস্টিকের আবরণ হাওয়া মহলের ওপর থেকে সরিয়ে দাও, সরিয়ে দাও। দিচ্ছি মন্ত্রী মশাই। অ্যাবড়াগা ড্যাবড়া গিলি 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 গে। ফুসফুস ফুস রামেঞ্চুস। বাঁচা গেল। এতক্ষণ তো দম নিতেই কষ্ট হচ্ছিল, এবার একটু ভালো করে দম নিতে পারছি। কি আমার হাওয়া মহল তো আবার হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে চলেছে। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। হাওয়া দিলে ভাসতে ভাসতে উড়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি কেউ জানে না, কেউ জানে না। আবার 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 হাওয়া না থাকলে দম নিতে না পেরে মরে যাচ্ছি। না 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 না, আমার এই রকম হাওয়া মহল আর দরকার নেই। তার চেয়ে আমার আগের রাজপ্রাসাদই অনেক ভালো ছিল। মন্ত্রী, ও মন্ত্রী। আজ্ঞে মহারাজ। এই হাওয়া মহল আমার চাই না, চাই না। তুমি এক্ষুনি এই হাওয়া মহল মাটিতে নামানোর ব্যবস্থা করো। মহারাজ যা বল
বলছেন ভেবে বলছেন তো? এই হাওয়া মহল একবার মাটিতে নেমে এলে আর কিন্তু একে হাওয়ায় ভাসানো যাবে না। দরকার নেই আর হাওয়ায় ভাসিয়ে, আমি এই হাওয়া মহলে আর থাকতে চাই না। আমি আমার আগের রাজপ্রাসাদেই আবার ফিরে যেতে চাই। ঠিক আছে মহারাজ, তাহলে তাই হবে। ফুসফুস লেবেন চুষ, আজকে বাড়ি ম্যাজিক হবে। টানা টানা না। ধন্যবাদ ধন্যবাদ মন্ত্রী, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি প্রাণে বাঁচলাম। ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে লজেন্সকে দিন মহারাজ, ওর জন্যই সব সম্ভব হয়েছে। হ্যাঁ সত্যি অদ্ভুত ছেলে তুমি লজেন্স, অদ্ভুত তোমার ক্ষমতা। চলো চলো আমার সাথে রাজপ্রাসাদে চলো। কোন রাজপ্রাসাদে মহারাজ? এই হাওয়া মহলে না আপনার প্রতাপগড়ের রাজপ্রাসাদে? প্রতাপগড়ের রাজপ্রাসাদে। এই হাওয়া মহলের এখন কি হবে রে ভুতু? এটা এখানেই থাকবে? না, রাজামশাই যখন তার ভুল বুঝতেই পেরেছেন, তখন ম্যাজিক করে বানানো এই হাওয়া মহলের আর কোনো দরকার নেই। ফুসফুস লেবেন চুষ।